এরকম না, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে হচ্ছে যে সূরা আহজাব, এখানে স্পষ্ট রূপে আল্লাহ তার রাসূলকে অনুসরণ করার কথা সাথে সাথে বলতেছে। আল্লাহকে অনুসরণ করো, তার রাসূলকে অনুসরণ করো, সাথে সাথে বলতেছে আল্লাহকে অনুসরণ করা লাগবে, তার রাসূলকে অনুসরণ করা লাগবে। এটা শিরক হবে না? তাদের কথা অনুযায়ী যদি হাদিস মানা শিরক হয়ে যায়। এখন দেখেন আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আহজাবের 37 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ এবং তার রাসূল যদি, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে আদেশ করে, তাহলে মুমিন পুরুষ অথবা নারী তার নিজের ব্যাপারে ইখতিয়ার রাখে না। এখন দেখেন সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? সূরা নিসার 80 নম্বর আয়াতে বলতেছেন যে রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ করলো। তাহলে এইটা তো শিরকে আকবর হওয়ার কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের কথা এইটা আল্লাহ তাদের মতে যদি হাদিস মানা শিরক হয়ে যেত, তাহলে তো এইটা আরো বড় শিরক হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে, এটা তো কোরআনে বলা হয়েছে ভাই, এটা আমি মুখ থেকে বলতেছি না। আপনি সূরা নিসার 80 নম্বর আয়াত খুলেন, এরপরে হচ্ছে যে আপনি আসেন, এটা খেয়াল রাখবেন, কোথাও আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে রাসূলকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এই আল্লাহর অনুসরণ করলে, সরি, আল্লাহকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ হয়ে যাবে। এখন আমার কাছে ভুল হয়েছে, আমি এটা বলতাম যে আল্লাহর অনুসরণ করলে রাসূলের অনুসরণ হয়ে যাবে, এরকম কোরআনের কোথাও লেখা হয়নি। কোরআনের এক জায়গায় লেখা হয়েছে যে রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ। আর আল্লাহ রাসূলের অনুসরণকে কত গুরুত্ব দিয়েছেন। এরপরে দেখেন আপনি যদি সূরা নিসার 83 নম্বর আয়াত আমরা একটু আগেই বুঝাইছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন তার কাছ থেকে আগত সংবাদ সমূহ তারা নিজেরা প্রচার না করে, এটা হচ্ছে যে উলুল আমর রাসূল রাসূল এবং উলুল আমরের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আর উলুল আমরের কাছে নিয়ে গিয়ে কি করবে, যে উলুল আমরদা এর থেকে তথ্যানুসন্ধান করবে। উলুল আমরদা নিজে নিজে তথ্যানুসন্ধানে সে রেখে যাবে না, এটা রাসূলের কাছে নিয়ে যাবে, উলুল আমরের কাছে নিয়ে যাবে। এরপরে হচ্ছে যে আপনার আল্লাহ বলতেছেন যদি আল্লাহ আমাদের উপর দয়া না করতেন, আয়াত এসেছে যে যদি আমাদের উপর দয়া না করতেন তাহলে আমরা অধিকাংশই কি হইতাম, শয়তানের অনুসারী হইতাম। ভাই এর থেকে আর কিভাবে আপনাকে বুঝাইবো যে আল্লাহই কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, এটা বলতেছেন আল্লাহ আদেশ করেন, নবীও আদেশ করেন, এটা কোরআনে স্পষ্ট। আপনি যদি বলেন যে হাদিস মানা হচ্ছে যে শিরক, তাহলে তো ভাই হচ্ছে যে কোরআনের কথাকে আপনি শিরক বলে ফেলতেছেন, আউযুবিল্লাহি মিন যালিক। যে এরকম হচ্ছে যে মানে জাহিলদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমান, আমল এবং আমাদের আখলাককে হেফাজত করেন। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আছে উত্তম আদর্শ, এবং আমরা এই উত্তম আদর্শ অবশ্যই ধরে রাখবো। বাতিলপন্থী শিয়া এবং হচ্ছে যে নাসরানীরা, ইহুদিরা যতই চেষ্টা করুক আমাদের ইতিহাস মুছে ফেলার, আমরা ইনশাআল্লাহ তাদের এই হীন উদ্দেশ্য সফল করে দিব। জি ভাই।